গ্রেপ্তার হয়েছেন পাপমুক্ত সিনেমার নায়ক রাসেল মিয়া। দর্শক, বলতেছিলাম রাসেল মিয়ার পাপমুক্ত সিনেমা নিয়ে কথা। ওই রাসেল মিয়া বলছে সে কোনো মেয়ের গায়ে টাচ করে না ওই সিনেমাতে। সেই সিনেমার নাম হলো ভাইয়া রে। তাই ওই সিনেমার নাম দিয়েছে জনগণ পাপমুক্ত সিনেমা। দর্শক, এই পাপমুক্ত সিনেমার নায়ক রাসেল মিয়া জানেন কি কাজটা করলো? রাসেল মিয়া কিন্তু গ্রেপ্তার হয়েছে, আপনারা অনেকে জানেন না। গতকালকে রাসেল মিয়া গ্রেপ্তার হয়েছে। পুরো দেশ কিন্তু আলোচনা এখন রাসেল মিয়াকে নিয়ে। সে কেন গ্রেপ্তার হয়েছে? একজন মানবতার ফেরিওয়ালা আজকে কেন গ্রেপ্তার হয়েছে? রাসেল মিয়া বিয়ে করছে বর্ষা চৌধুরীকে। আপনারা অনেকে চিনেন বর্ষা চৌধুরীকে, কিন্তু কয়েকদিন আগে হেলেনা জাহাঙ্গীর সহ তাদের বিয়েটা সম্পূর্ণ করছে। তবে এই রাসেল মিয়া হঠাৎ করে আবার কেন গ্রেপ্তার হলো, আজকে আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। রাসেল মিয়া কিভাবে বর্ষা চৌধুরীকে বিয়ে করছে আপনারা অনেকে জানেন না। রাসেল মিয়া এফডিসিতে যখন যায় এবং ওখানে কিন্তু আপনার বর্ষা চৌধুরী কিন্তু আসছিল। তো ওই সময় কিন্তু উনি যে বর্ষা চৌধুরীর গালে যে এখানে আপনি দেখবেন পোড়া দাগ আছে, ঠিক আছে? এই পোড়া দাগ দেখার পরে রাসেল মিয়া নিজের প্রতি একটু আশফোস করতেছিল, আসলে একটা মেয়ের গালে এরকম পোড়া দাগ, আসলে এই মেয়েটাকে মানে কেউ বিয়ে করে না। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো বর্ষা চৌধুরী কিন্তু আগে দুইটা বিয়ে হয়েছিল, তার দুটো স্বামী কিন্তু মারা গেছে। বর্ষা চৌধুরীর আগে দুইটা বিয়ে হয়েছিল, তার দুটো স্বামী কিন্তু মারা গেছে। তবে রাসেল মিয়া ভাবতেছে কি তাকে কেউ আর বিয়ে করবে না। তাই রাসেল মিয়া তার ফেসবুক আইডি নিল এবং ফেসবুকে আইডি নেওয়ার পরে বর্ষা চৌধুরীকে রাত্রেবেলা সে বললো আসসালামু আলাইকুম, এবং কি বর্ষা চৌধুরী কিন্তু তার 2 দিন পরে তাকে রিপ্লাই দিছে ওই মেসেজে, ঠিক আছে? তবে এক পর্যায়ে কিন্তু রাসেল মিয়ার কথা কিন্তু 2 রকম হয়ে গেছে। একবার বলে যে ফেসবুকে সে কখনো তাকে হাই লেখে নে কিংবা আসসালামু আলাইকুম লেখে নে, এবং তাকে কিন্তু প্রথম জায়গায় তাকে বিয়ের কথা বলছে রাসেল মিয়া, এরকম একটা কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি রাসেল মিয়ার মুখ থেকে। তবে রাসেল মিয়া কিন্তু 2 রকম হয়ে গেছে। যাক, রাসেল মিয়া কিন্তু তাকে বিয়ে করছে। আপনারা জানেন যে রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে বিয়ে করছে এবং এই বিয়ের সাথে কিন্তু কয়েকদিন আগে কিন্তু হয়েছিল। হঠাৎ করে কিন্তু আবার একটা আলোচনায় আসলো যে রাসেল মিয়া নাকি বর্ষা চৌধুরী থেকে কয়েক লাখ টাকা চাইছিল, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু কল রেকর্ডও ফাঁস হয়েছিল, আপনারা কয়েকদিন আগে জানতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু দেখছি কল রেকর্ডটা। মানে কয়েক লাখ টাকা চাইছিল রাসেল মিয়া বর্ষা চৌধুরীর কাছ থেকে। তবে সেই টাকা না দেওয়ার কারণে রাসেল মিয়ার লগে একটা দণ্ড হয়ে যায় বর্ষা চৌধুরীর, ঠিক আছে? এখন বর্ষা চৌধুরী কী করলো, থানা জিটি করে রাসেল মিয়াকে গ্রেপ্তার করাইছে গতকালকে। এবং কিন্তু রাসেল মিয়া যদি কোরআন শরীফ না মক্কা মদিনা থেকে যদি হজ করেও আসে, তাহলে রাসেল মিয়াকে আর বর্ষা চৌধুরীকে স্বামী হিসাবে নেবে না এবং আর কখনো তারা একসাথে হবে না। আপনারা জানেন এই রাসেল মিয়া কিন্তু একজন মানবতার ফেরিওয়ালা ছিল। সে যেই কাজগুলো করতো সবার কিন্তু ভালো লাগতো, এবং তার অভিনয়, তার যে মানে অ্যাক্টিংগুলো যে করতো, মানে একবারে ইমোশনাল মুডে কিন্তু থাকতো সবসময় এই লোকটা। তবে এই লোকটা কেন আবার এই যে বর্ষা চৌধুরীকে বিয়ে করলো, আবার কেন তার আজকে আবার কারাগার যেতে হইলো, আসলে আমি জানি না আপনাদের ভিতরে কি আছে। এই যে বর্ষা চৌধুরী তার 2টা স্বামীকে কিন্তু 2টা স্বামী ছিল, তার 2টা স্বামী কিন্তু আসলে আপনার দেশে চলে গেছে। এখন তার 2টা সন্তানও আছে 2 ঘরের, আমি যতটুকু জানি। তবে রাসেল মিয়ার কিন্তু একটা বউ আছে, আমি শুনতে পাচ্ছি তারও কিন্তু বউ আছে, এবং কিন্তু তারও কিন্তু একটা ছেলে আছে, 10 বছর না 11 বছর বয়স হবে। তো দর্শক, আমি একটা জিনিস বলতে আসছি এখানে, একজন পাপমুক্ত সিনেমার নায়ক রাসেল মিয়া আজকে সে কারাগারে চলে গেল। যা মানবতার ফেরিওয়ালা ছিলেন রাসেল মিয়া, সে কেন আজকে কারাগারে গেল, তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে। দোষ কাজ ছিল? দোষ কী ছিল, রাসেল মিয়ার নাকি দোষ ছিল বর্ষা চৌধুরীর? আসলে বর্ষা চৌধুরী একজন এই যে মানবতা ফেরিওয়ালাকে কেন বিয়ে করলো, আবার সে কেন আবার তাকে আজকে কারাগারে পাঠাইলো? আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। এবং যেই সিনেমা করে আলোড়ন সৃষ্টি করছে বাংলাদেশে রাসেল মিয়া, পাপমুক্ত সিনেমা, যেই সিনেমা দেখলে আপনার করতে হবে না উজু, নামাজে যায় নামাজ পড়তে পারবেন। উজু করা ছাড়াই কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন ওই সিনেমা দেখে। ওই সিনেমাতে কোনো একটা মেয়ের গায়ে হাত দেয়নি রাসেল মিয়া, কোনো মেয়ের সাথে সে মানে অনেক কিছু মানে সে বলছে এই মেয়ের ব্যাপারে নিয়ে, যে কোনো সিনেমাতে কি মেয়েদের গায়ে হাত দেওয়া ছাড়া সিনেমা হয় কি না আমি জানি না। রাসেল মিয়া বলতেছে নাকি সিনেমাতে কোনো মেয়ের গায়ে হাত দেয় না এবং কোনো মেয়েকে সে স্পর্শ করেনি, এরকম তার কথা ছিল ওই সিনেমার ভিতরে। মানে সে এটা হল রিভিউতে সে বলছিল, ঠিক আছে? সিনেমা দেখার বাইরে যখন লোকজন আছে তখন সে এটা মিডিয়াকে বললো আর কি। তো দর্শক, আপনারা জানাবেন আসলে যে একজন মানবতার ফেরিওয়ালা আজকে কারাগারে গেল, সে কী অপরাধ ছিল এবং কেন এমনটা তার সাথে হয়েছে? দোষ ছিল কার? বর্ষা চৌধুরীর দোষ ছিল নাকি দোষ ছিল রাসেল মিয়ার? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।